সোলার ফটোভোল্টাইক ইলেকট্রিক্যাল সিস্টেমের উপাদানগুলির জন্য স্থান চিহ্নিত করার এই সেশনে আপনাদের স্বাগত জানাই। এই সেশনে আমরা শিখব সাইটে সোলার ফটোভোল্টাইক ইলেকট্রিক্যাল সিস্টেমের উপাদানগুলির জন্য একটি লেআউট স্কেচ করা। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস: 50 থেকে 100 ফিট মেজারিং টেপ, ডিজিটাল ক্যামেরা, রেকর্ড বা লগবুক বা ডায়েরি, পিসিইউ বা ইনভার্টারের জন্য প্রোডাক্ট ম্যানুয়াল এবং ডাইমেনশন সহ ব্যাটারি ইত্যাদি, মাউন্টিং অ্যাঙ্গেলস, বোল্টস এবং নাটস। বিভিন্ন কম্পোনেন্টস লোকেট করার জন্য সঠিক প্ল্যান। বিভিন্ন কম্পোনেন্ট শনাক্ত করার প্ল্যানের জন্য প্রয়োজন একটি ওয়েল কন্ডাক্টেড অ্যাসেসমেন্ট ছাদ এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন। ছাদটি কি সোলার ফটোভোল্টেইক ইনস্টলেশনের জন্য উপযুক্ত? সোলার রিসোর্সেস কি পর্যাপ্ত? কতটা ইনস্টল করার ক্ষমতা ছাদে ফিট হতে পারে? সিস্টেম কতটা এনার্জি ডেলিভার করতে পারবে? ছাদে সোলার ফটোভোল্টেইক ইনস্টলেশনের মধ্যে রয়েছে অ্যারেতে অ্যাসেম্বল করা ফটোভোল্টেইক প্যানেল। প্যানেলগুলোকে সাপোর্ট করার জন্য ফ্রেম মাউন্ট করা এবং ইনস্টলেশনের ধরনের উপর নির্ভর করে ছাদে তারের, ইনভার্টারের এবং অন্যান্য উপাদানগুলি সুরক্ষিত করা। রুফ সাইড অবশ্যই এই সমস্ত কম্পোনেন্ট মিটমাট করতে সক্ষম হতে হবে, যার জন্য ফলোইং অ্যাসপেক্টস পরীক্ষা করা প্রয়োজন। অ্যাক্সেসিবিলিটি: ছাদটি অবশ্যই ইনস্টলেশন এবং মেইনটেনেন্সের জন্য অ্যাক্সেসযোগ্য হতে হবে। সোলার সিস্টেমের কম্পোনেন্টগুলিকে ছাদে তোলা এবং সিস্টেমটিকে ইনস্টল এবং মেইনটেনেন্সের জন্য কর্মীদের ফিজিক্যালভাবে সাইটটি অ্যাক্সেস করা সম্ভব হতে হবে। রুফ কনফিগারেশন: রুফ প্ল্যান ফটোভোল্টেইক পাওয়ার প্ল্যান্টের জন্য অ্যাভেলেবল ছাদের এলাকা পরিমাপ করতে সাহায্য করতে পারে। প্ল্যানটি ছাদের অবস্থান, উচ্চতা, ঢালের পাশাপাশি ছাদে উপস্থিত যে কোনো অতিরিক্ত কাঠামো নির্দেশ করবে। হেলিপ্যাড বা কমিউনিকেশন অ্যান্টেনার মতো ছাদ ব্যবহারে কনফ্লিক্টস শনাক্ত করুন এবং ছাদের স্থান ব্যবহার এবং পরিবর্তন করার যে কোনো বিশেষ অনুমতির প্রয়োজন আছে কিনা তা আগে নিশ্চিত করুন এবং প্রাসঙ্গিক সংস্থার সাথে যোগাযোগ করুন। রুফ ম্যাটেরিয়াল এবং স্ট্রাকচার: এক্সিস্টিং বিল্ডিং এর জন্য প্রথমে খুঁজে বের করুন কখন ছাদ রিপ্লেসমেন্টের প্রয়োজন হবে। যদি ছাদের লাইফ স্প্যান শেষ হওয়ার কাছাকাছি থাকে, তাহলে নতুন ছাদ তৈরি হয়ে গেলে ছাদে ফটোভোল্টেইক সিস্টেম ইনস্টল করা আরও সাশ্রয়ী হবে এবং নতুন ছাদের ডিজাইনে সিস্টেমকে আরও ইন্টিগ্রেট করা খুবই সহজ হবে। অ্যাস্থেটিক্স: সোলার ফটোভোল্টেইক মডিউলগুলি বিল্ডিংয়ের অ্যাস্থেটিককে নেগেটিভলি এফেক্ট না করে তা পরীক্ষা করুন। স্ট্রিট লেভেল থেকে সোলার মডিউলগুলি ফ্ল্যাট রুফের চেয়ে ঢালু ছাদে বেশি দৃশ্যমান হবে। যদি সেটা দেখা যায়, তাহলে খুঁজে বের করুন দৃশ্যমান ছাদে সোলার ফটোভোল্টেইক ইনস্টলেশনের প্রতিরোধে কোনো রকম স্থানীয় বিল্ডিং বাধা সৃষ্টি করছে কিনা। রুফ লিজিং: যদি ছাদে ফটোভোল্টেইক সিস্টেমের মালিকের থেকে লিজ নেওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে একজন লিগ্যাল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করুন, যিনি কনফার্ম করবেন এরকম ব্যবস্থা পারমিসেবল কিনা। ইলেকট্রিক্যাল লোড: বিল্ডিং বা ফ্যাসিলিটি কারেন্ট বা এক্সপেক্টেড কারেন্ট লোড অবটেন করুন। লোডটি সোলার ফটোভোল্টেইকের মাধ্যমে উৎপন্ন বিদ্যুতের সাথে তুলনীয় বা কম হওয়া উচিত। একটি ছোট সিস্টেমের প্ল্যান করুন বা অতিরিক্ত শক্তি ব্যবহার করার প্ল্যান করুন। ব্যাটারিতে এনার্জি স্টোর করুন আর সেটিকে সুবিধা মতো অন্য বিল্ডিংয়ে পাঠান বা গ্রিডে ফিড করুন। কম্পোনেন্টের ডাইমেনশন এবং ইনস্টলেশনের প্রয়োজনীয়তা নির্মাতাদের দ্বারা সাজেস্টেড এবং প্রয়োজনীয় স্থানে কম্পোনেন্টগুলো সরানোর হিন্ট। 1 কিলোওয়াট ইনস্টলেশনের জন্য মোটামুটি 110 বর্গফুট বা 10 বর্গমিটার এলাকার প্রয়োজন হয়ে থাকে এবং সেই অনুযায়ী সাইট মূল্যায়ন এবং আরও ক্ষমতা রেকমেন্ড করুন। এতে ব্যবসায়ী এবং কাস্টমার দুজনেই লাভবান হবেন। মনে রাখবেন, ইনভার্টারকে রোদ বা বৃষ্টি থেকে বাঁচানোর জন্য ঘর বা কোনো রকম শেল্টারে রাখা উচিত। ব্যাটারিকেও কোনো ঘরে বা কোনো শেল্টারে রাখা উচিত, যেটিকে ভেন্টিলেটেড হতে হবে।
যদি এই ধরনের প্লেস এক্সিস্ট না করে তাহলে কাস্টমারকে ইকুইপমেন্ট রাখার জন্য শেল্টার বানাতে সাজেস্ট করুন। কেবল রাউটিং এর জন্য মনে রাখবেন যে ইনভার্টারটি যতটা সম্ভব ডিসি কম্বাইনার বক্সের কাছাকাছি রাখা উচিত, কারণ তারের দৈর্ঘ্যের সাথে ডিসি সাইড ওয়্যার ঢিলা হয়ে যায়। ওয়্যার কিভাবে রুট করা হবে তার মোটামুটি একটা স্কেচ আঁকুন এবং সুইচ বোর্ড পর্যন্ত তারের দৈর্ঘ্য অনুমান করুন। সাইটে সমস্ত কম্পোনেন্ট অবস্থান দেখানোর জন্য একটি স্কেচ আউট করুন। লাইট, মেঘলা দিনেও সূর্য আলো দিয়ে থাকে। প্যানেলস, প্যানেলে পিভি সেলস লাইটকে ডিসি ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। ইনভার্টার, তারপর কারেন্ট ইনভার্টারে ফ্লো হয় যা ওকে এসি কারেন্টে কনভার্ট করে, যা রেডি টু ইউজ। ইলেকট্রিসিটি, কারেন্ট একটি মিটারের মাধ্যমে এবং তারপর কাস্টমার ইউনিটে দেওয়া হয়। ঘরে পাওয়ার সাপ্লাই, প্লাগ এবং সুইচ অন। তৈরি করা বিদ্যুৎ এখন রেডি টু ইউজ। দ্য গ্রিড, যে কোনো ইলেকট্রিসিটি যা ব্যবহার করা হয় না তা অন্যদের ব্যবহারের জন্য গ্রিডে ট্রান্সফার হয়। রিক্যাপ, এই সেশনে আমরা শিখেছি সাইটে সোলার ফটোভোল্টাইক ইলেকট্রিক্যাল সিস্টেমের উপাদানগুলির জন্য একটি লেআউট স্কেচ করার পদ্ধতি। আশা করছি আপনি এই সেশনের সমস্ত ধারণা বুঝতে পেরেছেন। আবার দেখা হবে নতুন সেশনে নতুন ধারণার সাথে। ধন্যবাদ।